আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বয়ানের পরে দিন। আচ্ছা ঠিক আছে। এখন আপনার মন আপনার যখন মনে ভালো লাগে লোক আরো আসুন। হ্যাঁ ঠিক আছে। 6 জন ছাত্র আছে, এতে মাথায় পাগড়ি দিব, আমরা বলি ইনশাআল্লাহ। আপনারা আপনাদের সামনের গ্যাপ জায়গাগুলি ফিল আপ করে দেন। এটা বাংলা বলছি, ইংরেজি বলি না। একটু সামনের দিকে আগে আসেন, সবাই ফাঁকা জায়গা। মানে না আমি এটা বলি না, আমি বলছি সামনে যে গ্যাপ আছে ওইটা খালি জায়গা গ্যাপ রাখবেন না। গ্যাপ রাখলে ওখানে শয়তান বসবে এবং ধোঁকা দিবে। জি বাগবাড়ি মাদ্রাসা, নুরানি হাফিজিয়া মাদ্রাসা। আপনারা চুপচাপ করে বসে পড়ুন, একেবারে সাউন্ড স্লিপ, কোনো শব্দ হবে না, মনে হবে এখানে একটা লোকও নাই। মাদ্রাসা কর্তৃপক্ষ পুরো শখ করে আমাকে দাওয়াত করেছেন, আমিও আগ্রহের সাথে দাওয়াতটা গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ। আমার দেওয়ার সময় মতো আমি এখানে উপস্থিত হয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। অর্থটা কি? অর্থ হচ্ছে কোরআন আমি আল্লাহ নিজে নাজেল করেছি এবং এটাকে ধরে রাখার দায়িত্ব আমার হাতের মধ্যে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোনো শক্তি নাই কোরআনুল কারীমকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারবে। যদি বিদায় দিতে হয় তাহলে এটা করতে হবে। কি করতে হবে? আপনার এই সমস্ত হাফেজ পৃথিবীতে যত আছে এদেরকে মেরে ফেলতে হবে। একটা হাফেজও আর দুনিয়াতে থাকবে না। এটা কি সম্ভব? জি না। আরেকটা কাজ করতে হবে, সেটা কি? কোরআন শরীফের কপি পৃথিবীতে যেখানে আছে সব আগুন দিয়ে জ্বালাই দিতে হবে। এটা কি সম্ভব? জি না। এরপরেও যদি জ্বালায় দেন, হাফিজ মেরে ফেলেন, দু একজন যদি থাকে তাহলে ওদের সিনার ভিতরে যে 30 পারা কোরআন আল্লাহ দিয়া রাখছে, ওখান থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে গোটা কোরআনটা রেকর্ডিং করে আবার বাজারজাত করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনার শুনলে আশ্চর্য হবেন যে মৌলানা এতক্ষণ বয়ান করলেন, চমৎকার বয়ান করলেন, আমি নিজের হাতে তার মাথায় পাগড়ি বেঁধেছি।
আমার ওয়াজের বয়স 60 বছর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এটা আজকে কালকে স্টার্ট দিছি। যাদের সাথে ওয়াজ করতাম তারা কেউ নাই, সব চলে গেছে। মৌলানা আব্দুল গফফার, মৌলানা মাসুম, আমিনুল ইসলাম, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, তারপরে মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী, আল্লাহু আমার খুব ডিপলি ফ্রেন্ড। সেও চলে গেছে। এটা কোথায় চলে গেছে? জান্নাতে। জোরে কোন কোথায়? মাইক ঠিক আছে? ঠিক আছে, একটু সামান্য তোমার মাইক ভালো সার্ভিস দিচ্ছে। আমাকে কোনো ডিস্টার্ব করবেন না, বয়স হয়েছে না। জি। বলতে পারেন বয়স কত? 80। 80 90 বছর ওরা মানুষ বাঁচেনি। হাইয়াল্লাহ। আমার দিকে নজর করে থাকবেন, আমার দিকে নজর করে আছেন সবাই? ইনশাআল্লাহ। পছন্দ হয়েছে? জি আলহামদুলিল্লাহ। আমি আর ওদিকে বাড়াবাড়ি করবো না, ডাইরেক্ট আমি বাচ্চারা কোনো শব্দ যাতে না করে। যুবক বাবারা তোমরাও বসো। তোমরা জানো তোমাদের জন্য কি দোয়া করব আমি আজকে? আমি দোয়া করবো আল্লাহ পাক যারা যারা আমার বয়ান শুনতে বসে গেছে এদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আমিন। আমার এক প্রোগ্রামে একটা ইয়াং ছেলে যুবক দাঁড়িয়ে বলছে, যুক্তিবাদী দোয়া তো করলা, টাকা দিব কেনা? আমি বললাম দোয়া কবুল হইলে টাকা লাগে না, ঠিক কিনা? আমার এক ছাত্র টাইটেল পাস করছে, গ্রাম অঞ্চলে ইমামতি করে, বেতন পায় মান্থলি মাত্র এই 3000 টাকা। এমাঙ্গ বেতন আবার বাড়াইবেন, আপনি পাগল হয়েছেন নি? যে কোনো কায়দায় কমাইতে পারেন। আমি যদি প্রধানমন্ত্রী হইতাম, তবে মহিলা প্রধানমন্ত্রী না, মহিলারা ঝামেলা করে। ঠিক। এই দেখেন না বেটি ঝামেলা করে আরেক দেশে গেছে গা। আমাদের প্রতি কোনো মায়া ছিল, তা জি না। দরদ ছিল না। কিন্তু আমি যদি প্রধানমন্ত্রী হইতাম তাইলে আমি কি করতাম জানো? আমি বাংলাদেশের সমস্ত মসজিদের ইমামদের বেতন বৃদ্ধি করে দিতাম, আর কেন্দ্রীয় মসজিদের ইমামের বেতন দিতাম 1 লাখ টাকা। গ্রাম অঞ্চলে যে মসজিদ আছে এদেরকে দিতাম 50,000 করে টাকা। একটা করে মোটর সাইকেল দিতাম, কারণ মোটর সাইকেল না দিলে বেটা দৌড়ে গিয়ে জমাত ধরবো কেমনে? আমিও প্রধানমন্ত্রী হইতাম না, হ্যাঁ ও মোটর সাইকেল পাইতো না। আল্লাহ কবুল করুন। ঠিক কিনা বলো? অধিকার বাড়লাম না, কিছু কথা বলতে হবে তো। আর আমার তো আর সেই বয়স নেই, আপনারা জানেন, বয়স্ক মুরব্বী যারা আপনারা জানেন, 2, 1.5, 2.5, 3 ঘন্টা আমি ওয়াজ করতাম জি। চিৎকার মেরে। এখন কি সেই দিন আছে আমার? ঘন্টাখানেক কথা বলতে গেলে শ্বাস নিঃশ্বাস ঘন ঘন হয়ে যায়। আমার দিকে নজর করে থাকবেন। আমি কি একটা হাদিসের অর্থ করব? জি। সুবহানাল্লাহ জোরে কেমন লাগবো? জি ইনশাআল্লাহ।
হাদিস শরীফের মধ্যে আসছে উলামায়ে কেরামের চেহারার দিকে নেক নজরে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। হুজুরদের চেহারার দাম কত! এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠমোল্লা করে, আমি বলে কাঠ দিয়ে বানাইছে, কাঠ দিয়ে বানাইছে। যুবক বাবারা, হুজুরদেরকে কাঠমোল্লা করেও না। পুরুষেরাও আমাদের দেখতে পারে না, মহিলারাও লাইক করে না। লাইক মানি পছন্দ। গুলশানে, ধানমন্ডিতে, বনানীতে দামি দামি মহিলারা থাকে। এরা আমাদের দেখলে মনে করে এগুলি মানুষ না, এগুলি জিনও না, মানুষও না, আলাদা আলাদা জাত। আমার কথাটা বিশ্বাস করে। দুই বান্ধবী একসাথে ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে। একটার বিয়ে হয়েছে ইংরেজি শিক্ষিত অফিসারের কাছে, আরেকজনের বিয়ে হয়েছে হুজুরের কাছে। 10-12 বছর পরে দোনো বান্ধবীর একসাথে দেখা হয়েছে। কেমন আছো তুই, কেমন আছো তুই, কেমন আছো? মৌলানার যে বউ কয় দোয়া করিস আমার একটা বাচ্চা হয়েছে। এটা হই না, অফিসারের বউ কয় এটা কস কি, দুনিয়া কেয়ামত করে লাইছ, তোল্লা হুজুরের কাছে বিয়ে হয়েছে। তাহলে আমরা বিয়া শাদি করতাম না, বাচ্চা টাচ্চা লাগতো না আমগো। তা আমাদের তো মানুষই মনে করে না, ঠিক কিনা বলেন? পুরুষেরা কাঠ মোল্লা কয়, মহিলারা কয় মোল্লার জাত। এগুলি কাপড়ের দাম বাড়াইছে। আমাকে পাঞ্জাবি লম্বা তো গোলালুর দাম বাড়াইছে কেটা। যুবক বাবারা, ওলামাদেরকে রেসপেক্ট করবা, সম্মান করবা। মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। অর্থটা বলতেছি, নবী বলেছেন কেউ যদি ওলামাদেরকে রেসপেক্ট করে, সম্মান করে, কান্নামা আকরামানি, সেজন্য আমি নবীকে সম্মান করলো। নারে তাকবীর। সবাই বলতেছেন নারে তাকবীর। আমার দিকে নজর করে আছেন, সবাই তাকিয়ে আছেন। যুবক বাবারা, তোমাদেরকে একটা অনুরোধ করব, তোমরা এই একটা ছেলেকে মাওলানা বানাইবা, একটা ছেলেকে হাফেজ বানাইবা। এই যে দেখেন আমার আগে যে ওয়াজ করলো, কত সুন্দর ওয়াজ করলো না? ফিনিশিংয়ে যে কথাগুলি বললো, এগুলি সব বিশুদ্ধ হাদিস। ইদানিং কিছু বক্তার আমদানি হয়েছে, তারা বলতেছে কোনো মুসলমান একবার জাহান্নামে ঢুকলে আর জান্নাতে যাবে না। কিন্তু উনি যে দলিলগুলি দিয়েছে এগুলি অকাট্য এবং সত্য, ঠিক কিনা বলেন? আমি ওনার মাথায় পাগড়ি বানছি। আল্লাহ চিন্তা করেন দুনিয়াটা কই রয়েছে। যাওয়ার সময় কানে কানে বলছে, হুজুর আপনি আলিটেক মাদ্রাসায় আমার মাথায় পাগড়ি বাঁধছিলেন। পঞ্চাশ বছরের ওয়াজের মধ্যে আমি যে কত ছাত্রদের মাথায় পাগড়ি বেঁধেছি। হঠাৎ করে একটা ঘটনা মনে হয়ে গেল, বলে ফেরি, 1 মিনিট সময় লাগবে। গুলশানে একবার আমি খাতমে তারাবি পড়তে গিয়েছিলাম। গিয়ে শুনলাম যে হাফেজ সাহেবরা যে হাদিয়া পায়, এগুলো 2 লক্ষ 1.5 লক্ষ একেবারে পিচ্ছি হাফেজ টাচ আছে না, ষোলো, ওটা পেছনে দাঁড়ায় যে লোকমা দেয়, এইটা আরো
স্ট্রং হাফেজ, একটু বেশ বইলে ধরে ফেলে, হেরে দেয় 50,000 টাকা। আমি মনে মনে ভাবলাম হায় রে, তাহলে একটু খতমে তারাবিটা শুনে যাই, কণ্ঠ কেমন, এত টাকা দিয়ে কে লিগে রাখছে গো। প্রথম যে 8 টাকা পড়াইছে তার কণ্ঠ এত ভালো, আমার এই পাগল করে ভালো হয়েছে। নামাজের পরে বললাম, বাবা আল্লাহ পাক তোমাকে চমৎকার একটা কণ্ঠ দান করেছে, কোরআন তেলাওয়াত করে আমাকে পাগল বানায় দিলা রে। হুজুর আপনি তো আমাকে চিনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। অনেক বছর আগে আপনি গেছিলেন আমাদের গ্রামে ওয়াজ করতে, সেই বছর আমি হেফজ শেষ করি, আপনি নিজের হাতে আমার মাথায় পাগড়ি বেঁধে দিয়েছিলেন। আল্লাহু আকবার। আমি বললাম, বাবারে ওই দিন তো আমি তোমার তেলাওয়াত শুনি নাই, আল্লাহ পাক চমৎকার একটা কণ্ঠ তোমাকে দান করেছে। তুমি যদি মনে কিছু না নেও, তো যাত্রাবাড়িতে আমি একটা মসজিদ করেছি, এয়ার কন্ডিশন করে দিয়েছি, ওই মসজিদে তোমাকে আমি নিতে চাই 1 বছরের জন্য। কোরআন তেলাওয়াত করে শোনাইবা আমার এলাকার মুসল্লিদেরকে। পারবা বাবা? আমি না হয় হাদিয়া আরও বাড়াই দিব না, ওইটা তো 2 লাখ দেয়, আমি না হলে 3 লাখ দিব না। হুজুর গুলশানের লোকেরা যে আমাকে ছাড়ে না, আমি যদি কই নট থাকবো না, তাহলে 10,000 টাকা বেতন বাড়ায় দেয়, আবার নট কইলে আবার 10,000 বাড়ায় দেয়। আমি কই তাহলে তুই এক কাম কর, তুই খালি নট কইতে থাক। সুবহানাল্লাহ কর। মৌলবীরা বলে ভাত পায় না, হাফেজরা বলে অভাব নেই, অভাব নেই। হুজুর পৃথিবীর কোন দেশে একটা হাফেজ না খেয়ে মারা গেল, আপনি প্রমাণ করতে পারবেন? আমি মাইকের সামনে আর কথা বলবো না। সুবহানাল্লাহ বলো। একটা ছেলেকে হাফেজ বানাইও, হাফিজের বাপ হও, মা হও, আবার একটা প্রশ্নের উত্তর দিবেন। মনে করেন একটা স্পেশাল প্রোগ্রাম চলছে, খুব দামি, সেখানে শুধু মহিলা, শুধু মহিলা। হঠাৎ করে একজন হাফিজের মা সেখানে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত মেয়েরা কেমনে কেমনে জানি খবর পাইছে হাফেজের মা আইছে, হাফেজের মা আইছে। সমস্ত মহিলারা হাফেজের মার কাছে চলে গেছে, যে বলছে আপনি হাফেজের মা, আপনাকে রেসপেক্ট করি, সম্মান করি, আপনি আপনার এই প্যাডের মধ্যে হাফেজকে জায়গা করে দিয়েছেন, সেজন্য আজকের এই প্রোগ্রামে সবচেয়ে দামি মা হচ্ছেন আপনি। আর আস্তে সুবহানাল্লাহ কয়, কি দেশ আইলাম রে, সুবহানাল্লাহ কয় না। সুবহানাল্লাহি তামলাউল মিজান, এটা হাদিসের অর্থ করি। এই পৃথিবীতে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ বলবে, তামলাউ ফিল মিজান, হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেয়া হবে। আরো জোরে কোন তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, এই সুবহানাল্লাহটা আরো স্ট্রংলি হতে হবে। আমি অর্থটা করে দিই। অর্থ, এই পৃথিবীতে কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ, একবার, সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার ফাঁকা জায়গাটা
আমার দিকে তাকিয়ে আছেন সবাই? তাহলে অর্থটা শেষ করি। এই পৃথিবীতে কেউ যদি শুধু একবার বলে সুবহানাল্লাহ, তাহলে ও মা বাইনের সময় বল, আর পৃথিবীর ফাঁকা জায়গাটা পুরাটা ওই ব্যক্তির নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। কতক্ষণ ধরে বলা হয়ে গেল, কতগুলি কথা বললাম, আরো কিছুক্ষণ বলবো। ইনশাআল্লাহ। নজর করে আছেন মুরব্বীরা, আপনারা তো আমাকে চিনেন, অনেকেই তো আমার সঙ্গে দেখা করছেন, কত লোক গেছে দেখা করতে, মুসাফা করছে, খালি হাতে, টাকা দেয় না। কি মুশকিল আইলাম। একটা লোকে যদি 100 টাকা দিত, মনেরে বুঝাইত, কথা দেখাইলাম, আর মনে কিছু নিবেন না, একটা কথা দেখাইলাম। হয়তো বা বুঝতেই পারে নাই, হয়তো বা ভাবছে যুক্তিবাদীর 100 টাকা দিব, এত কম, এটাকে উনি মানবো, এটাও হইতে পারে, ঠিক কিনা? আমাকে কোনো ডিস্টার্ব করবেন না, আমার বয়স হয়েছে না, এই কথা ক্যাচ করতে পারি না, ক্যাচ আউট হয়ে যায়। من قرأ القرآن وعمل بما فيه ولبس والده تاج يوم القيامة। একটা অর্থ করতেছি, এটা বিশুদ্ধ বুখারীর হাদিস। হাফিজের মা, হাফিজের বাপ, এদের দুজনের মাথায় হাসরের ময়দানে আল্লাহ পাক নিজের হাতে তাজ পরাই দিবে। তুমি হাফিজের বাপ হতে পারলা না, মা হতে পারলা না, জৌহু আহসানু মিন জৌই শামসি ফি বুয়ুতি দুনিয়া। আল্লাহ পাক হাফিজের মার মাথায় যে তাজ পরাবে, বাবার মাথায় যে তাজ পরাবে, ওই তাজটা দুনিয়ার সূর্যের চাইতে কয়েক হাজার গুণ আলো বেশি হবে। চিৎকার মেরে বলেন নারে তাকবীর। আমি ছোট্ট একটা উদাহরণ দিব। ফর এক্সাম্পল, যুক্তিবাদীর অভাব নাই বাংলাদেশে, 40টার মতো যুক্তিবাদী নামছে। লেখক গিয়া আমি ময়রা লই, ঠিক কিনা? এক যুক্তিবাদীর যে গেলাম, তুমি যুক্তিবাদী লেখছো কে? এটা লিখলে দাওয়াত বেশি পাওয়া যায়। কি মুশকিল হয়ে গেল। একটা ফর এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি, যুবক বাবারা, তোমাদেরকে উদাহরণটা বুঝতে হবে। এক বাপ মূর্খ, একবারে মূর্খ, কিন্তু জায়গা জমি বিক্রি করে পোলারে ইংরেজি শিখাইছে, পোলা চাকরি পাইছে, এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। চিঠি লিখেছে, ও বাবা, আমি মূর্খ মানুষ, জায়গা জমি বিক্রি করে তোমাকে এসপি বানাইছি। বাবা রে, আমি একটু শহর দেখতে চাই। বুড়ার শখ হয়েছে। বাবা এক কাজ করো, তুমি এই মার কাছ থেকে 10টা টাকা লইয়া লঞ্চে উঠবা, নারায়ণগঞ্জে নামবা, নেমে টিকিট কাটবা, আমি পরে হাদিসের সঙ্গে মিলাই দিব। টিকিট কেটে দেখবা গাড়ি আইছে, গাড়ি কালো, উপরে দা নিচে দা, উপরে দা দোয়া উঠে, নিচে দা পানি ভরে। গ্রামের বাবা তো। কিন্তু রে, সেই যুগের টিটিদের পোশাক ছিল কালো। টিটি সিগারেট হাতে লেয়ে পেশাব করতে হয়েছে, পেশাব নিচে দা পরে, উপরে দা দোয়া উঠে। এটা বেটায় মনে করছে গাড়ি বোধ জায়গা।
লোকটা কত সহজ, কিন্তু পোলাটা এসপি, ঠিক কি না বলো? বাবা, আমরা গ্রামের মানুষ, ভাল লাগে না, পাঠাই দে পার্সোনাল পেডের মধ্যে বাবার পরিচয় দিয়া, এসপির সিল দিয়া, সাপ্পুর লাগায়া, বাবা এই চোতাটা তোমার পকেটে ঢুকাই দিলাম, রাইখো, রাস্তাঘাটে বিপদ হইলে বার করো। ড্রাইভারের কইছে উঠাই দিয়া বাবারে কমলাপুর স্টেশনে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে উঠাই দিয়ে দিই, রিজার্ভেশন। তো এটার মধ্যে উঠাই দিয়া কয়, চাচা আমি একটু ড্রাইভার জায়গা, সোতা বার করেন বিপদ হইলে। দুই পুলিশ উঠছে, পুলিশের দেহে এটা কম্পার্টমেন্টের উপযুক্ত না। এই বুড়া, টিকিট আছে? বুড়া কয়, আমার টিকিট লাগে না। বুড়ার পাওয়ার কত? বুড়া কার পাওয়ারে কথা কয়? টিকিট নেই, স্ক্রু খারাপ। এই পুলিশ, এই যে শ্রোতা দেখো, এখানে আমার পরিচয় আছে। এটা দেখে এক পুলিশ আরেক পুলিশ কিরে খারবি না দৌড় দিবি, কই যাবি? চাচা একটা পান দেই, আমি পান খাই না। এক কাপ চা দিই, চা খাই না। পাওয়ার কত বেড়ার। এ বাবা চলো যাই, নিয়ে যাই তোমাকে লঞ্চ ঘাটে, না সারেঙের পার্শ্বে বসাই দিয়ে কয়, ও সারেং, এটা এসপির বাবা, গ্রাম সুজা, লঞ্চ থামায় নামাই দিও। চাচা যে বিয়াদবি করছি পোলারে কইেন না, তাহলে চাকরি বাঁচত না। একটা উদাহরণ দিলাম। যুক্তিবাদী পুলিশ চোতা দেখা চিনছে এটা এসপির বাপ, কিন্তু রে আমি যে হাফেজের মা, আমি যে হাফেজের বাপ, ফেরেশতারা কেমনে চিনবো? উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাহ, ওদের মাথায় আল্লাহ তাজ লাগাই দিবে। সুবহানাল্লাহ গো। দুনিয়ার সূর্যের চাইতেও বেশি আলো হবে। এই অবস্থাটা দেখলে ফেরেশতারা মনে করবে এটা অফিসারের বাপ, এটা হাফেজের মা, এটা হাফেজের বাপ। সম্মান করে ওয়েলকাম দিয়ে বলবে, আপনি হাফেজের মা, আপনি হাফেজের বাপ, চলেন জান্নাতুল ফেরদাউসে ঢুকায় দেয়। একটা ছেলেকে হাফেজ বানাও, হাফেজের বাপ হও, হাফেজের মা হও। আমি আমার একটা পোলা হাফেজ বানাইতে পারি নাই, আমি নিজেও হাফেজ না। হাফেজ হইলে ভালোই তো আর কি, নুরুন আলা নূর। আমার ছেলে, দুই ছেলে, এক ছেলে আমেরিকাতে আসে, ফ্যামিলি নিয়েই থাকে, টাকা পয়সা আমার দেয় না, বরং দরকার হলে আমার তো আরো লইয়া যায়। কি সাতা বিদেশ দা কি করে। কিন্তু রে আমার যে মৌলানা আবু বকর, এরে বলছি, বাবা আমার তো বয়স হয়ে গেছে, একদিন তো আমাকে চলে যেতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত, মৃত্যু আমাকে ছাড়বে না তো।
ঠিক কিরকম? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। ঠিক কিনা বলেন? আমি যেন না দেখি একটা লোক আউট হয়ে গেছেন, এরকম যেন না দেখি। আধা ঘন্টা হয়ে গেছে, আরো আধা ঘন্টা আমি বলবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একটু জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। একটু থামেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন দিকে মারবেন, ডান দিকে না বাম দিকে? হ্যাঁ, বুঝতে তো ভালোই। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আমেরিকার একটা ছোট্ট কথা বলবো, 2 মিনিট লাগবে বলবো, তারপরে আমার ছেলের কথাটা বলি। 30 বছর ধরে আমি আমেরিকাতে আসা যাওয়া করি, এভরি ইয়ার। এইবারও আমি আমেরিকা হয়ে আসলাম এই বুড়া বয়সে। আজ থেকে বোঝার চেষ্টা করবা কথাটা, আজ থেকে 14 বছর আগে আমি আমেরিকাতে ছিলাম সফরে। একটা শহর আছে ডেট্রয়েট, বিগ সিটি, বিরাট বড় শহর, লক্ষ লক্ষ মুসলমান ডেট্রয়েটে থাকে। তোমাদেরই বলি যুবক বাবারা, তোমাদেরকে একটা সংবাদ দিচ্ছি, শুভ সংবাদ। যেই হারে ইংরেজ, খ্রিস্টান, ইহুদি, নাসারা মুসলমান হচ্ছে, টুডে অর টুমরো, আজ হোক কাল হোক, একদিন গোটা আমেরিকা মুসলমানদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আপনারা কেউ তাকবীর দিবেন না, আমারটা আমি দিব। কিছু বক্তা আছে আসার আগে 2-3 জন সাথে নিয়ে আইয়ে কয় জায়গা মতন বইস, তাকবীর দিস, আর মানুষ মনে করবো আমি বোম্বাস্টিক মার্কার বক্তা। কিন্তু আই ডোন্ট লাইক দিস, আমি এগুলি পছন্দ করি না। এতদিন পরে, কত বছর পরে আমার কথা মনে হইল, কথা কয় না কে, অনেক বছর পরে। এতদিন কইয়াছিলাম আমি, কই এতই ভালোবাসেন আমাকে। তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা শুভ সংবাদ, আমেরিকা একদিন মুসলমানদের হাতে চলে আসবে। আমি হয়তো থাকবো না, কিন্তু একদিন তোমরা শুনবা। তারপরে পৃথিবীতে হার্টের 7 জন না 8 জন বড় বড় ডক্টর আছে পৃথিবীতে। একজন এই মিশিগানে থাকে, ডেট্রয়েটে থাকে। গিয়ে শুনলাম মাসেক আগে ওই লোকটা মুসলমান হয়ে গেছে। আমার বুকের বাম দিকে পেন হয়, এখানে এই জায়গায় পেন হয়, ব্যথা হয়। ভাবলাম এই ব্যথাটা হয় কেন, এত বড় ডাক্তার, একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই, দেখি বুকটা একটু দেখে দিব না। তো ফর্মের মধ্যে লিখছি মৌলানা মীর হাবিবুর রহমান, যুক্তিবাদী মুক্তিবাদী এই দেশে নয়। ফর্ম পাইয়া আমার ডাক দিছে, মৌলানা ওয়েলকাম। মৌলানা, আর ইউ মৌলানা? আমার জিগায় তুমি কি মৌলানা? আমি বললাম ইয়াস। আর ইউ রিড দ্য হোলি কোরআন? তুমি কি কোরআন পড়ছ? আমার জিগায় কোরআন পড়ছি। আমি বললাম ইয়াস। কোরআন পড়ে থাকলে তুমি কেন আসছো আমাকে বুক দেখাইতে? বুকের মেডিসিন তো কোরআনের মধ্যেই আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মৌলানা তুমি একটু জিকির কইরো, সকালে বিকালে একটু জিকির কইরো। জিকির করলে তোমার হাত মজবুত থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আমি বললাম ডক্টর তুমি কি যে টুকরাটা পড়ছো এটাকে আমি পড়ে শোনাবো? কই ইয়েস। তবে এটা তো সুর দিতারে না, আমি একটু সুর দিয়া শোনাই দিলাম। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলানা ভেরি টেস্টি, তুমি কি একটা ছোট্ট সূরা আমাকে শোনাইবা? আমি সূরা ইখলাস তেলাওয়াত করে শোনাইলাম। শোনাবার পরে বলছে মাওলানা তুমি কোরআন তেলাওয়াত করে আমাকে শোনাইলা, আমার $500 ভিজিট অর্ধেকটা তোমার জন্য কনসিডার করলাম, মাফ করে দিলাম। মনে মনে করে হাইরে আরেকটা সূরা যদি শোনাইতে পারতাম তাহলে পুরাটাই তো মাফ হতো। কিন্তু রে এরপর থেকে আমার বুকের বাম দিকে যদি পেন হয় 10-12 বার ইল্লাল্লাহ ধাক্কা মারি, এক জররা ব্যথাও থাকে না। আরে তাকবীর, তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু ইল্লাল্লাহ বলা যাবে, কোনো অসুবিধা নাই, তবে স্টার্ট করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। আমি কথা ক্লিয়ার করে দিয়ে গেলাম, এই কথাটা নিয়ে গোটা বাংলাদেশে প্যাঁচ লাগছে, কিন্তু আমি ক্লিয়ার করে দেই, এই শুধু ইল্লাল্লাহ দিয়ে স্টার্ট দিলে হবে না, শুরু করতে হবে লা ইলাহা, লা ইলাহা। মাঝখান দিয়া যদি 10-12 বার শুধু ইল্লাল্লাহ বলেন হয়ে যাবে, ঠিক কিনা বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা আমার দিকে নজর করে আছেন সবাই, যুবক বাবারা। তারপরে আমি আমার ছেলের কথাটা বলছিলাম, আবু বকর আমি তো আর বাঁচবো না, বয়স তো হয়ে গেছে গা, 80-80 উপরে তো মানুষ বাঁচে না। আর এমনিও বারবার তোর দাদার স্বপ্নে দেখি, তার দাদিরাও স্বপ্নে দেখি, বারবার খাবি দেখি। আমার বাবা আইসা সাথে নিয়ে গেছে, ওয়াজের মধ্যে লেগে গেছে সাথে। আমার আব্বা তো পীর ছিলেন, সারসিনা খলিফা। আমার বাবা আল্লাহর ওলি ছিলেন, তাহাজ্জুদের কাজা করতে দেখি নাই। শেষ রাত্রে ঘন্টার মতো আওয়াজ হইতো। আমার মাকে বলতাম, মা গো ঘন্টা বাজে কেন? কতর বাবা জিকির করে। কি মনে করলেন, কি মনে করলেন আমার ভাইরা? আমি তো পীরজাদা মানুষ। লেখছেন নি পীরজাদা? পীরজাদা লেখছে নুরি, লেখছে? আচ্ছা থাক, লেখলে ভালো হয়েছে। সব জায়গায় লেখে পীরজাদা, পীরজাদা। পীরজাদা অর্থ কি? পীরের বাচ্চা। নিজে পীর হইতাম না, বাচ্চাই থাক। আমি বললাম, বাবা আবু বকর তোর দাদা আসে স্বপ্নে আমাকে নিতে, তোর দাদি আসে আমাকে নিতে। 80 বৎসর হয়ে গেল, হঠাৎ করে শুনবি রে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তবে আল্লাহর কাছে বলেছি, জুমার দিন আমি মরতে চাই, জুমার দিন মাইরো বলে, রোজার মাসে মাইরো, জুমার দিন মাইরো, শহীদ হতে চাই। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা মরে না, চিল্লায় কও আল্লাহু আকবার।
জুমার দিন মরতে চাই, কালেমা পড়তে পড়তে মরতে চাই। বাবা, আমি আমি মৃত্যুকে ভয় পাই না, আমি কবরকে ভয় পাই। আমি কবরকে সিরিয়াসলি ভয় পাই। আমি কবরে কেমনে থাকবো? হঠাৎ করে একটা কথা মনে হয়ে গেছে, বলেই ফেলি, কারণ হায়াতের কথা তো আর বলা যায় না, অ্যাক্সিডেন্ট হয়েও যেতে পারি। আপনাদেরকে বলি, রাসূলের বড় বিবি, তার নাম কি? খাদিজা। খাদিজা। একসাথে কও, জোরে কও। খাদিজার বয়স কত? 40। জোরে বলেন কত? এটা যেন আর জীবনে না বলি যুবক বাবারা। খাদিজার বয়স কত? নবীর বয়স কত? কই 25 আর কই 40? আপনি পোলাই করবো নি? পোলারে গেছি গান ঘা, তোর বউ দিয়েছি 40 বছর বয়স, 2 জায়গার বিয়ে হয়েছে। বাপে পোলারে গিয়া কয় 2 জায়গার বিয়ে হয়েছে, বাচ্চা টাচ্চা হয়েছে। পোলাই কেউ আমনে করেন গা, ঠিক কিনা? কিন্তু রে নবী কেন করলেন? আল্লাহর হুকুমে। চিল্লায় গো আল্লাহু আকবার। খাদিজা অনেক সুন্দরী ছিলেন। খাদিজার সাথে রাসূলের দাম্পত্য জীবন। অনেক মহিলারা ওয়াজ শুনতে আসছে। মহিলা আছে এই দেশে? মহিলা আছে না বেডির লগে গেছে গা ইন্ডিয়া? এই বেডি জীবন আর আইতো না, যত রঙের কথাই কোন না কেন, এই হঠাৎ করে আইসা পড়বো কই বা? তোমার বাপের দেশ হলে তুমি থাকতা, ঠিক কিনা? তোমার মা মারা গেছে, বাপ মারা গেছে, তুমি কেন হেলিকপ্টারে ভারতে যাইবা? আমি হলে যাইতাম না। খাদিজাতুল কুবরার কথাটা শেষ করি। খাদিজার বয়স কত মনে থাকবে আজকের থেকে? নবীর বয়স কত রে? 25। কই 25 আর কই? আমি একদিন শোনাবো, আগামীতে যদি বাঁচি। ইনশাআল্লাহ। মরে গেলে তো গেলাম, ওই যদি বাঁচি আর কি, তাহলে একদিন আসবো না এলাকায়, প্রপার প্লেস, ভালো জায়গায়, ভালো মাঠে। এবার তো লোকেরা বিশ্বাসই করেন নাই, কয় যুক্তিবাদী মারা গেছে, আইলেও নকল নাই, আসল নাই তো না। এই জন্য লোকজন কম, না এই মাঠটা প্যাকটাপ হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা? ঠিক। আমি চেষ্টা করবো একদিন আসা যায় কিনা। আর মহিলাদেরকে বলছি, আপনারা খাদিজার কথাটা শোনেন, আমি 5 মিনিটে শেষ করে ফেলব। 25 বছর দাম্পত্য জীবন রাসূলের সঙ্গে খাদিজা। খাদিজা বলে, নবী বলে, আমার খাদিজা জীবনে 25 বছরে কোনো ডিমান্ড করে নাই। নবী গো, আমার এই ধরনের একটা সোনো আইনা দিবেন, একটা পাউডার আইনা দিয়ে। নবী কয়, আমার খাদিজা জীবনেও ডিমান্ড করেনি। কি মনে করলেন আমাদের মহিলারা? স্বামী বাজার থেকে একটা শাড়ি কাপড় আনছে, রং উঠে গেছে, বালতি বালতি লাল হইয়া গেছে। বেটি বালতি লইয়া খালি দৌড়ায় আর জামাইরা খোঁজে, খুঁজা পাইয়া কয়, এই খানার ঘরের খানা, চোখ নাই, এটা কি কিনছ? কিন্তু ও মহিলা, এই কাজটা না করে যদি উল্টাটা পারতা, এইটারে ধৌত করে পরিধান করে স্বামীর সামনে দিয়া খালি ঘুরতে আর কইতা, কত দামি শাড়ি কিনে এনে দাও, কিন্তু এটা করতে আনলারে স্বামী, রং উঠে গেছে, কিন্তু পড়তে যে কত আরাম লাগে। মনের কষ্টটা স্বামীরে
বুঝাইতে দিলা না। এই কাণ্ডটা যদি ঘটাইতে পারতেন তাহলে আমিও ডিক্লার দিয়ে গেলাম কিয়ামতের দিন ফাতেমার সঙ্গে তোমার জান্নাত নসিব হয়ে যাবে। চিল্লায় বলো আল্লাহু আকবার। সেই খাদিজা বলতেছে, নবী গো, আমি তো আজকেই মারা যাব। আজকে চলে যাবেন আমাকে রেখে? হ্যাঁ, আপনার মেয়ে রেখে গেলাম। ফাতেমার বয়স তখন মাত্র 7 বছর। ফাতেমা দেখে রাখবে আপনাকে। সুবহানাল্লাহ। কিন্তু আমি দুটা ডিমান্ড করব। 25 বছরই কোনো ডিমান্ড করি নাই, কিন্তু আজকে করব। কি ডিমান্ড করবেন? আমি মহিলাদেরকে বলছি, এটা কি ডিমান্ড করলো? স্বামীর কাছে কি চাইলো স্ত্রী? আমি মরে গেলে আপনার গায়ের একটা চাদর দিয়ে আমার মৃতদেহকে আবৃত করে, আপনার ব্যবহারের চাদর দিয়ে আমার মৃতদেহকে আবৃত করে কবরে নামাই দিবেন। আর মনকির নকির কবরে আসবে, 3টা প্রশ্ন করবে। মনকির নকিরকে আমি সিরিয়াসলি ভয় পাই। নবী গো, কবর হয়ে গেলে আমার কবরের মাথার পাশে আপনি দাঁড়ায় থাকবেন ততক্ষণ যতক্ষণ মনকির নকিরের প্রশ্নের জবাব না দিব। নবী বললেন, খাদিজা রে, আপনার কোটি কোটি টাকা বিনা দ্বিধায় আমি খরচ করেছি, আর আজকে একটা চাদর চাইলেন আমার কাছে, আমি দিব? মনকির নকির আসবে আপনাকে প্রশ্ন করতে, আমি দেখব। জান্নাতুল মুআল্লা জানাজার সিস্টেম তখনও চালু হয় নাই। জানাজা বাদ দিয়া রসুল খাদিজাকে কবরে নামাই দিয়ে পাথর চাপা দিয়ে দিলেন। হযরত ফাতেমা বললেন, বাবা, কবর তো শেষ হয়ে গেছে, এখন এখানে দাঁড়ায় থেকে লাভ কি? বাবা গো, আমি জানতে চাই রে বাবা, আমার মা এখন কোথায় আছে? উত্তরটা শুনেন। বাবার কাছে জানতে চায় আমার বাবা এখন, আমার মা এখন কোথায়? নবী বললেন, তোর মা হযরতে আসিয়া হযরত রহিমার মাঝখানে বসে আছে। চিল্লায় আল্লাহু আকবার বলেন। যুবক বাবারা, মনকির নকিরের 3টি প্রশ্ন আমি তোমাদেরকে উত্তরটা শিখাই দিই। প্রথম প্রশ্ন করা হবে, আমার রব্বুকা, তোমার রবকে? চিল্লায় বলো। সেকেন্ড প্রশ্ন করা হবে, আমার দিনুকা, তোমার দিন কি? বাস হয়ে গেল। সর্বশেষ প্রশ্ন করা হবে, আমার নবীকা, নবীকে? হাদিস শরীফের মধ্যে আসছে, মনকির নকিরের কবরের 3টি প্রশ্নের উত্তর যে কোনো মুসলিম নর নারী দিতে পারবে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে, আফরিশু ফিল জান্নাহ, ফেরেশতারা আমার বান্দা বান্দির কবরে বেহেশতি বিছানা বিছায়া দাও। নারায়ে তাকবীর। আমি আমার ছেলেকে বলছি, তুই আমার জানাজাটা পড়াইস। আমার তো বয়স হয়ে গেছে বাবা, বেশি দিন থাকবো না। তোমাদেরকে অনুরোধ করে গেলাম, তোমরা যুবক বাবারা আজকে রাত্রে বাসায় যাইয়া বেগমরে কইও যে মাওলানা যুক্তিবাদী যশোরে এয়ারপোর্টে আমি বসা ছিলাম, তাই ওসি থানার এক ওসি আমার দেখে চিন না, কয় আপনি যুক্তিবাদী হুজুর না? আমাকে হ্যাঁ। আমি তো আপনার ওয়াজ শুই না, আমার পোলারে হাফেজ বানাইছি। আপনি হাফেজের বাপ?
হাসরের ময়দানে আপনার মাথায় তাজ লাগাই দিবে আল্লাহ। ঘুষ টুস খাননি? কয় না হুজুর, ওখানে ঘুষ খাইটা পোলায় না করছে, তুমি না আমার তুমি না হাফেজের বাপ। কয় হুজুর আগে ঘুষ খাইতাম কিন্তু অশান্তি ছিল, এখন আর ঘুষ খাই না, শান্তি আছে। চিল্লায় সুবহানাল্লাহ কও, আর জোরে কও নারায়ে তাকবীর। একটা পোলারে হাফেজ বানাই, হ্যাঁ হাফেজ বানাই। হাফেজরা না খাইয়া মরে না, মৌলানারা না খাইয়া মরে না। হ্যাঁ, সেই জন্য তোমাদের অনুরোধ করে গেলাম, হাফেজের মাও মহিলাদেরকে বলছো আপনারাও একটা মেয়েকে হাফেজা বানান, একটা ছেলেকে মাদ্রাসায় অ্যাডমিশন দিয়ে দেন, সে মৌলানা হোক, মৌলানা হয়ে যাক, হাফেজা হয়ে যাক। এগুলি আমার এই কথাগুলি রেকর্ড করে রেখে দাও ব্রেনের মধ্যে, ব্রেনের মধ্যে রেকর্ড করে রেখে দাও, কাজ দিবে। ঠিক কিনা বলো? হাফিজরা বলে ভাত পায় না, মৌলানা বলি বলে ভাত পায় না। ভাত পায় না না খায় না? পায় না না খায় না? মোহন সিং ভাটিয়া এলাকায় একবার আমার ওয়াজ ছিল, তখন আমি ইয়াং ছিলাম, যুবক ছিলাম, 20 বছর আগে। মোহন সিংয়ের মানুষেরা আবার মাথার মধ্যে টুপি দেয় না, খালি গামছা বেছায়, গামছা বেছায়, ওয়াজও খালি গামছা দিয়ে। কিন্তু হাজার হাজার মানুষ, 20 বছর আগের কথা, তখন আমার কণ্ঠ তাজা ছিল না, কত তাজা ছিল, বাঁশির মতো ছিল। কিন্তু এখন তো সেই কণ্ঠ নাই, আগের মতো পারিও না, এতক্ষণ পারিও না। তো গেলাম ওয়াজ করতে, মহিলাদেরকে বলছি আপনারা শুনুন, এই মহিলা মারা গেছে, যেদিন শুনছি সেদিন আমার চোখে পানি নামছে। মহিলার জন্য আমি দোয়া করেছি, আমি দোয়া করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি হলো? তার স্বামী বিলের থেকে একটা বড় কই মাছ, আমার জীবনে এত বড় কই মাছ দেখিনি আমি, মাথা কোনখানো লেজ কোথানে খুঁজা পাইটা। তো স্ত্রী স্বামীরে বলতেছে, যুক্তিবাদী মাওলানা নাম শুনছি, আমাকে গ্রামে বলে আইব, তো এই মাছটা বিক্রি না করলে হয় না, এটা বাজি করে দেই, মাওলানা নিয়ে দিবা, দিলে খাইব আর দোয়া করবো আমার লেগে। তো বাজি করে দিছে, পরে এইটা আনছে আমার কাছে। প্লেট খোলার পর আমি কই বাবারে বাবা, এটা কি এত বড় মাছ পাইলেন কই? কয় এগুলি আমরা বিক্রি করে ফেলাই, কিন্তু আমার বেগুন দেয় নাই। আমার বেগুন কইছে বাজি করে দিতাম, আপনি খাইতেন আর দোয়া করতেন। মারা গেছে মহিলা, আমার চোখে পানি আসছিল। পুরুষটাও মারা গেছে। দোয়া করেছি, আল্লাহ এই স্বামী স্ত্রী দুজনকে মাওলানা যুক্তিবাদীকে এত ভালোবাসলো, এটা বিক্রি করলো না। হ্যাঁ, আমি একাকি এত বড় মাছ খাইতে পারি, সঙ্গে সাথী নিয়ে খাইলাম। আমি আল্লাহরে বললাম, আল্লাহ এই মহিলাকে তুমি জান্নাত দিয়ে দাও। হ্যাঁ, এত বড় কই মাছ। এই ওয়াজটা রেকর্ড হয়ে গেছে সারা বাংলাদেশে, যে কোনো এলাকার যাই কই মাছ দেয়। আজকেও কই মাছ দিছে, আজকেও কই মাছ দিছে, তবে স্মল সাইজ, ছোটো সাইজ। এত বড় মাছ কই পাইব না। কত কিছু পাকাইছে যুক্তিবাদী খাইতো, কত কিছু, 4-5 পদের মাছই এখানে, গোস্তের নাম হইলই তারি না। তুমি চলো আমার সঙ্গে কয়দিন ঘুরবা, তুমি কইবা জীবনে আর গোস খাইতাম না। মৌলবীগুলো বলে ভাত পায় না, খাওয়ান পায় না। কে কইছে? একটা ছেলেকে হাফেজ বানাও,
মৌলানা বানাও, তোমার এই পোলা তোমার জান্নাতে নিয়ে যাইব, তোমার নিয়ে যাইব। আমি বলে গেলাম আমার এই কথাটা বিশ্বাস করো, চিল্লায় বলো বিশ্বাস হইছে? মাদ্রাসা যখন করেছেন তখন এখন আমি মাদ্রাসার ছাত্রদের মাথায় পাগড়ি বেঁধে দিব, বেঁধে দিব আমি। ছাত্র আনেন, পেছনে নিয়ে আসেন, পাগড়ি সহ নিয়ে আসেন। আমি আমার জীবনে এই 60 বৎসরের বক্তৃতার জীবনে